সবাইকে আবার স্বাগতম অটোক্যাড টিপস অ্যান্ড টিপসে। তো আমি এই অটোক্যাডের টিপসগুলো মূলত বানাই হচ্ছে যেন আপনারা যখন ক্যাডে কাজ করবেন তো আপনাদের প্রোডাক্টিভিটি যেন বৃদ্ধি পায় বা আপনাদের ওয়ার্কফ্লো ফাস্ট হয় বা কাজগুলো যেন খুব এফেক্টিভ করতে পারেন, এই জন্য মূলত আমার এই ভিডিওগুলো। তো এই ড্রয়িংয়ে জাস্ট একটা নতুন একটা ড্রয়িং, তো এই ড্রয়িংয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ড্রয়িং একটা নাম আছে যে অ্যানোটেশন আন্ডারস্কোর মেট্রিক ডাইমেনশন স্টাইল। তো আপনারা তো আর ড্রয়িং থেকে নাম থেকেই মূলত একটু বুঝতে পারছি যে আমরা মূলত জাস্ট একটা অ্যানোটেশন ট্যাব থেকে আমরা জাস্ট আমাদের নিজস্ব একটা ডাইমেনশন স্টাইল তৈরি করব। তো আমার কাছে একটা সিম্পল একটা ফ্লোর প্ল্যান দেওয়া আছে এখানে। তো এখানে কিছু ডোর উইন্ডো আছে, সে সাথে আমার কিছু ডাইমেনশনও দেওয়া আছে, গ্রিড লাইনও দেওয়া আছে। তো এখন আমি মূলত আমার এই পুরো ড্রয়িংটা কিন্তু এখন এটা একটা মেট্রিক ড্রয়িং। তো সকল মেজারমেন্ট ডাইমেনশন মেট্রিক মিলিমিটার দেওয়া আছে। তো আমরা এই মেট্রিক ডাইমেনশন স্টাইলটা তৈরি করব মূলত জাস্ট ড্রয়িংয়ে যে টেক্সট স্টাইলটা আমার দেওয়া আছে সেটা থেকেই তৈরি করব। তো এই জন্য মানে যদি আমি নিউ ডাইমেনশন স্টাইল তৈরি করতে চাই, তো জাস্ট অ্যানোটেড ট্যাবে যাব। এই যে অ্যানোটেড ট্যাবে গেলাম। তো এর আগে আমি জাস্ট একটু জুম করি, এই গ্রিড লাইনের এখানে জুম করি টপ রাইট লেফট কর্নারে। তো এখানে জিএসআইজি আমার গ্রিড লাইন দেওয়া আছে। জুম যদি করা হয় যে সে সাথে আমার জাস্ট একটা নির্দিষ্ট একটা ফন্ট দেওয়া আছে ডাইমেনশনগুলো, এবং দেখতে পাচ্ছেন যে অ্যারো হেডও দেওয়া আছে। তো আমরা যে নিউ ডাইমেনশন স্টাইলটা তৈরি করব, জাস্ট ডাইমেনশন প্যানেল থেকে জাস্ট এই যে অ্যারো হেডটা দেওয়া আছে, এই অ্যারো হেডটা ক্লিক করব। তো আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কারেন্ট ডাইমেনশন স্টাইল আছে আমার ডায়াগোনাল 2.5 মিলিমিটার এরিয়াল। তো এখন আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ডাইমেনশন স্টাইলটা তৈরি করব। এই জন্য আমি জাস্ট ক্লিক করব নিউ। ওকে, নিউ ক্লিক করলাম। তো আমি একটা নেম স্টাইল দেওয়া লাগবে। তো আমি যদি একটা নেম স্টাইল দেই, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কপি অফ ডায়াগোনাল 2.5 মিলিমিটার এরিয়াল। আর একটু যদি সেন্সিবল হই, তো আমি ডাইমেনশন স্টাইলটা দেবো হচ্ছে DIMS1_, যেহেতু মেট্রিক ড্রয়িং তো আমি ওকে। তো স্টার্ট উইথ ডায়াগোনাল 2.5 মিলিমিটার। ওকে, তো আমরা এখানে অ্যানোটেটিভটা আর ক্লিক করবো না, কারণ হচ্ছে যে আমার এই ড্রয়িংটা তো সম্পূর্ণ মডেল ট্যাবের মধ্যেই আছে, তো আমার দরকার নেই। তো ইউজ ফর অল ডাইমেনশন, ওকে। তো জাস্ট কন্টিনিউ দিব, কন্টিনিউ। ওকে, তো এখন আমার একটা নতুন ডায়লগ বক্স এসে গিয়েছে। সেটা হচ্ছে যে আমি যে DIMS1 মেট্রিকটা তৈরি করেছি, সেটার একটা ডাইমেনশন স্টাইল টুল বক্স এসে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ছোট 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 পিস আছে। তো এখন আমরা এগুলো জাস্ট একটু ঠিক করতে হবে। তো এর আগে একটু সরিয়ে, তো এখানে গ্রে আউট হয়ে গেছে যদিও, বাট আমার কারেন্ট ডাইমেনশন স্টাইলটা কিন্তু মানে দেওয়া আছে যে অ্যানোটেড ডিমস। তো আমরা এটাই ইউজ করব তো যখন ডাইমেনশন ড্রয়িংয়ে বসাবো। তো দেখা যাক। তো প্রথমে লাইন ট্যাব দিয়ে শুরু করি। তো লাইনস, আমি জাস্ট একটু ইজি করার জন্য সব কিছু আমি বাই লেয়ার দিব। লাইন টাইপ বাই লেয়ার, লাইন ওয়েট বাই লেয়ার, এক্সটেন্ড বিওটিস একটা এখন গ্রেড হয়ে গেছে, বাট এটা একটু পরেই আসছি। তো বেসলাইন স্পেসিং আমি দিব একটু 10 হচ্ছে। সারপ্রাইজ ডিম 1 ডিম 2 দরকার নেই। তো বাই লেয়ার, বাই লেয়ার, এভরিথিং বাই লেয়ার, বাই লেয়ার। ওকে, বেসলাইন স্প্রিং 10 দিয়েছি, তো এটাও 10 দেই, তা নাহলে সব একটু একদম চেপে যাবে। অফসেট ফ্রম অরিজিন 4 দিই। ওকে, দেন হচ্ছে যদি আমি এখন সিম্বল অ্যান্ড অ্যারোতে যাই, তো অ্যারোহেড আমি দিব হচ্ছে আর্কিটেকচারাল টিক। তো এখন যদি অ্যারোহেড আমি আর্কিটেকচারাল টিক দিয়েছি, আমি যদি লাইনে এখন যাই, এই যে আমার এক্সটেন্ড বিওটিক এসে পড়েছে। তো আমি এটা কত দেওয়া যায়, 5 মিলিমিটার যদি অনেক ছোট, আচ্ছা ঠিক আছে আমি 5ই দিলাম।
ওকে, দেন আমি টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে তো টেক্সট স্টাইল এরিয়াল, আচ্ছা ঠিক আছে, আমি এরিয়ালই ব্যবহার করি। ওকে, টেক্সট কালার বাই লেয়ার। আচ্ছা, ফিল কালার আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো বা নানও দিতে পারবো, বা ওই যদি আমি চাই ইচ্ছা করলে আমি বক্সও দিতে পারবো। বক্স মিনস হচ্ছে ধরুন আমি জাস্ট ইয়েলোটা ক্লিক করে এই ড্র ফ্রেম অ্যারাউন্ড দিলে জাস্ট আমার ডাইমেনশনটা ইয়েলো একটা বক্স আকারে দেখা দিবে। তো আমি আনচেক করে দেই ব্যাকগ্রাউন্ড। ওকে, টেক্সট প্লেসমেন্ট অ্যাভভ, হরিজন্টাল সেন্টার্ড, আর ভিউ ডাইরেকশন হচ্ছে লেফট টু রাইট। আচ্ছা, অফসেট ফ্রম ডিম লাইন আমি 2.5 মিলিমিটার। আচ্ছা, টেক্সট অ্যালাইন হচ্ছে হরিজন্টাল, আর অ্যালাইন উইথ ডাইমেনশনটা আমি দিব। তো এখন আমি আমার এখানে টেক্সটের কাজ শেষ। ফিট ট্যাবে যদি যাই, তো এখানে ওভারঅল স্কেল দেওয়া আছে যে 304.80। এটা জাস্ট একটা থ্রো ব্যাক, যে সম্ভবত যেখান থেকে ড্রয়িংটা মানে তৈরি হয়েছে, তো সেখানেই এটা দেওয়া আছে। তো আমি এটা চেঞ্জ করে আমি এটা 1 দিব। দেন জাস্ট যদিও আমার ড্রয়িংটা একটু উইয়ার্ড দেখাচ্ছে, তো আমি যদি 1 দেওয়ার পর ট্যাব কিটা প্রেস করি, কিবোর্ডের ট্যাব, দেখতে পাচ্ছেন জাস্ট সুন্দর করে আমার এসে পড়েছে। তো ইদার টেক্সট অর অ্যারো বেস্ট ফিটটাই আমি ইউজ করব। দেন তো এখন যদি প্রাইমারি ইউনিটে আমি চাই, তো আমার ডেসিমেল আছে। ওকে, ইউনিট ফর্মের প্রিসিশন 0, আমি কোনো ফ্র্যাকশন রাখতে চাই, রাউন্ড অফ 0 রাখলাম, কোনো ফ্র্যাকশন আমার দরকার নেই। তো হচ্ছে এখন এখানে আমার অ্যাঙ্গুলার ডাইমেনশন আছে বা জিরো সাপ্রেশন আছে। তো বিষয়টা হচ্ছে ধরুন অ্যাঙ্গুলার ডাইমেনশনের ক্ষেত্রে আমার প্রিসিশন আছে 2 ডেসিমেল। তো এখন জাস্ট আমি যদি এটাকে বাড়িয়ে 3 ডেসিমেল দেই, তো দেখতে পাচ্ছেন যে 59.999 হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট ট্রেলিংটা অন করে যদি আমি জাস্ট এখন 2 ডেসিমেল দেই, দেখতে পাচ্ছেন যে রাউন্ড আপ করে আমাকে 60 দিয়ে দিয়েছে ডাইরেক্ট। তো ওকে, জাস্ট এটা আমি অন না রেখে এটাই রাখলাম। তো অল্টারনেটিভ ইউনিটস যদি আমি চাই যে সাপোজ মিলিমিটার বা ইঞ্চিতে আমি এক্সট্রা অল্টারনেটিভ ইউনিটস ইউজ করতে চাই এখানে, তো সেটা আমি ইচ্ছা করলে করতে পারবো। তো এই ক্ষেত্রে এখন আমার দরকার নেই, তো আমি এটা ক্লোজ করে দিলাম। তো টলারেন্স আমি যদি চাই যে ধরুন লিমিট, আমি চাই যদি আপার ভ্যালুও দিব বা সেই সাথে লোয়ার ভ্যালুও দিয়ে দিব, ইচ্ছা করলে আমি সেটাও দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমার দরকার নেই, তো নান। তো এখন আমার প্রায় কাজগুলো হয়ে গিয়েছে। তো আমি জাস্ট লিটল চেক করব, এখানে চেক আউট করবো যে আমার সব কিছু ঠিক আছে কিনা। তো লাইন্স, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো সাইজটা আসলে জাস্ট অনেক কম আছে। তো এটা হচ্ছে কি, আমি এর আগেও একবার বলেছি, তো আবার যদি বলি যে এটা হচ্ছে থ্রো ব্যাক ড্রয়িং। দ্যাট মিনস হচ্ছে আমার মেট্রিক ইম্পেরিয়াল ড্রয়িং থেকে আমি জাস্ট এটা কনভার্ট করে এটা মেট্রিকে নিয়ে এসেছি। তো এই ক্ষেত্রে আমি অ্যারো সাইজটা আমি 5 দিব। 5, আচ্ছা যদিও ছোটো হয়ে পরে দেখা যাবে। সেন্টার মার্ক হচ্ছে না, আমার এটার জন্য কোনো দরকার নেই। তো ব্রেক সাইজ আমি একটু বাড়িয়েই দিই, দরকার হলে 3.5। ওকে, জগ হাইট ফ্যাক্টরটা দেখতে হবে 1.5। ওকে, হচ্ছে আর তো কিছু মনে হয় চেঞ্জ হওয়ার নেই। তো জাস্ট ওকে দিয়ে দিব। এখন এই যে দেখতেই পাচ্ছেন যে আমার জাস্ট ডিমস 1 মেট্রিক এটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা আমার এর আগে যেটা ছিল। তো এখন আমি জাস্ট এটা ক্লোজ করে দিব। একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমি যে ডাইমেনশন স্টাইলটা এখন ক্রিয়েট করেছি, এটা হয় অ্যানোটেটিভ বা নট অ্যানোটেটিভ, যে কোনো কিছু হতে পারে। তো জাস্ট আমি আগে ক্লোজ করি জিনিসটা, ক্লোজ করলাম। ওকে, দেন আমি যদি জাস্ট আমার এই ডাইমেনশনটা ক্লিক করি, এই ডাইমেনশনটা ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে ডাইমেনশন স্টাইল থেকে একটু নিচে যাই, যে টিম জোন অ্যানোটেটিভ, দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখন এটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমার এসছি, আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য ডাইমেনশনের সাথে কিন্তু এটা একটু আলাদা আছে। তো আমি একটু যে জুম করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যারো হেডটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো এই জন্য আমি আমার এই ডাইমেনশন স্টাইলে যাব, দেন আমি মেট্রিক চয়েস করে দেন মডিফাই প্যানেলে ক্লিক করে আমি আমার জাস্ট সিম্বল অন অ্যারো, এটা তো অনেক ছোট আছে, এটা আমাকে একটু বড় করতে হবে। একটু বড় বলতে অনেক বেশি বড় করতে হবে। তো আমি 50, না 50 তো হবে না, 75 দিলাম। দেন হচ্ছে আমার আর তো কাজ নেই, দেন আমি ওকে যদি দেই এখন, ওকে দেন ক্লোজ করি। তো
তো দেখতে পাচ্ছেন যে আমার এখন টিকটা অনেক সুন্দরভাবে এসে গেছে। তো এখন এখানে আবার দেখা যাচ্ছে যে স্পেসিংটা একটু কম হয়ে গিয়েছে। তো আমার এটা আবার রিসাইজ করতে হবে। তো এটা যেটা করতে হবে সেটা খুব প্রপারলি আমাকে করতে হবে। তো আমি জাস্ট ডাইমেনশন স্টাইলে যাব, আবার দেন আমি মডিফাই করব। মডিফাই গিয়ে আমি আমার লাইনে যাব। তো লাইন থেকে আমার এই এক্সটেন্ড বিয়োগ খেয়াল করতে হবে, সব কিন্তু মিলিমিটারে আছে। তো জাস্ট এটা আমি বাড়িয়ে 75 করি। ওকে, বেস লাইন স্পেসিং আমি দরকার হলে 200 দিই। ওকে, যেহেতু 75 করছি তো এটাও জাস্ট বাড়িয়ে 100 করি, নাহলে কিছু চেপে যাবে। আর অরিজিন ফর্ম অফসেটটা আমি ওটকানিসে কত দেওয়া যায়, 50 দিই আমি। ওকে, 50। তো ওকে, দেন আমি ক্লোজ করে দেই। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার এক্সটেনশন লাইনটা এবার সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে ডাইমেনশনের সাথে। তো এখন আবার একটা জিনিস যদি আমি একটু খেয়াল করে দেখি, যে আমার এখানে যে ওল্ড ডাইমেনশনটা আছে, তো এই ওল্ড ডাইমেনশনটার মধ্যে কিন্তু ধরুন ডাইমেনশন যে টেক্সট আর ডাইমেনশন যে লাইন, তার মধ্যে একটা সুন্দর একটা গ্যাপ আছে। তো এটাও আমার এই এডিট করতে হবে নিউ ডাইমেনশনের ক্ষেত্রে। তো জাস্ট ডাইমেনশন স্টাইলে যাব, মডিফাই। তো এই এটা আমি পাবো হচ্ছে আমার টেক্সটে, হ্যাঁ টেক্সটেই পাবো। তো টেক্সটে গিয়ে আমার এই যে অফসেট ফ্রম ডিম লাইন, তো এটা আমার চেঞ্জ করতে হবে what can I say 50, দেন ওকে দিয়ে দিব, দেন ক্লোজ যদি দেই, এই যে দেখতে পাচ্ছেন লেখাটার উপরে উঠে গিয়েছে মাত্র। তো বেশ সুন্দর একটা জাস্ট আমার দুটার মধ্যে ডিসেন্ট একটা গ্যাপ হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি মূলত আমি নিজস্ব আমার একটা মেট্রিক স্টাইলটা আমি তৈরি করব। তো এটা অনেকটা বলা যায় যে ধরুন আমার ট্রায়াল অ্যান্ড এররের মতো আর কি। তো আমি দেখিয়ে দিয়েছি যে জাস্ট এভাবে আমি চেঞ্জ করব। তো প্রথমে জাস্ট আমি ড্রয়িংয়ে টেক্সট করব, তারপর দেন আবার সেট করব, তখন সব সেটিংগুলো আমি জাস্ট মনে রাখবো, চেষ্টা করবো নোট করে রাখার, তারপর আবার অ্যাপ্লাই করব। তো যতক্ষণ পর্যন্ত আমি জাস্ট এই ড্রয়িংটার মধ্যে আমার নিজের মতো করে বা যেই যেই ডিম স্টাইলটা আমার পছন্দ সেটা আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। তো এইভাবেই মূলত আমার জাস্ট প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটি, বিশেষ করে আমি যেটা মেট্রিক ডাইমেনশন স্টাইল যেটা করেছি, তো আশা করি সবার আসলে জিনিসটা আসলে খুব উপকার হয়েছে। জাস্ট বেশি কিছু না, জাস্ট দেখবেন, প্র্যাকটিস করবেন, দেন হয়ে যাবে। ওকে, সো সকলকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।